5টা কাজ যেগুলো করলে অ্যাডমিশনে চান্স পাওয়া তোমার জন্য হয়ে যাবে একদম পানি ভাত। এখানে আমি 5টা কাজ বলতে কত ঘন্টা পড়তে হবে, কোন কোচিংয়ে পড়তে হবে, কোন ভাইয়ের কাছে যাব না এইসব বলবো না। ইসেনশিয়াল কিছু প্রয়োজনীয় 5টা কাজ বলবো যেগুলো করলে তোমার অ্যাডমিশনে এগিয়ে থাকার চান্সটা বাড়বে, প্রবাবিলিটি বাড়বে, যার কারণে তুমি এটা ইনশিওর করতে পারবে যে হ্যাঁ আমি চান্স পাবো কি না। তো বেশি কথা না বলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম পয়েন্ট, কিউরিসিটি, ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি। আগে তুমি এইটা ডিসিশন নাও যে তোমার কিউরিসিটি কিসের প্রতি। তুমি সায়েন্স থেকে কি এ ইউনিটের প্রিপারেশন নিবা, বি ইউনিটের নিবা নাকি সি ইউনিটের নিবা। তারপরে তুমি দেখো আমার এটা পড়ার ক্যাপাসিটি আছে কিনা। আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে যাচ্ছি, এখন দেখা যাচ্ছে তোমার এখন এইচএসসি সিলেবাসই কমপ্লিট হয় না। তুমি এইচএসসি সিলেবাস কয়েকদিনে কমপ্লিট করো, তারপরে অ্যাডমিশনে পড়া কবে পড়বা এটা তুমি আগে দেখো। তারপরে আসে কি কিউরিসিটি গেল, ক্যাপাসিটি গেল, ক্যাপাবিলিটি। আমি পড়া শুরু করলাম, আমার কিউরিসিটি আছে, আমার এটা পড়তে ভালো লাগে, আমি এটা করব, আমি এই ইউনিটে পরীক্ষা দিব, এটা বেশ আমি প্রিপারেশন নিব এবং আমার এটার ক্যাপাসিটিও আছে। কিন্তু তুমি যদি ওটার যদি ক্যাপাবল না হও, মনে করো তুমি পরীক্ষা দিয়ে আসছো বাজে, তোমার রেজাল্টটা বাজে হয়েছে, তুমি ইঞ্জিনিয়ারিংয়ে ফর্মই উঠাইতে পারতেছো না, তখন তো এটা করে লাভ নাই। সো তুমি সব কিছু নিয়ে আগে এইটা ভাবো যে আমার কোনটা পড়তে ভালো লাগে। আমি একটা ম্যাথ করতেছি, ম্যাথের অ্যান্সার মিললে আমার তো ভালো লাগতেছে, ম্যাথটা করতে আমার ভালো লাগতেছে, আমি 5 ঘন্টা একটা টেবিলে বসে থেকে ম্যাথ করতেছি, আমার ভালো লাগতেছে। তুমি নাও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, সমস্যা নাই। তোমার বায়োলজি পড়তে ভালো লাগতেছে, তোমার ডাক্তারির প্রতি প্যাশন আছে, তোমার পড়তে ভালো লাগতেছে, টেবিলে তুমি বসে থাকতে পারছো, সময় দিতে পারছো, তুমি নাও। তুমি কিউরিসিটি আছে, তুমি প্রিপারেশন নাও। তারপরে তুমি ক্যাপাসিটির দিকে আসো যে তোমার এটা ক্যাপাসিটি আছে কিনা। এখন তুমি পড়তে পারতেছো না, তোমার মনোযোগ আসতেছে না, তোমার সেই ক্যাপাসিটিটা নাই যে আমি সিলেবাসটা শেষ করব, তাহলে তুমি যেও না। তুমি সেই অনুযায়ী আগে নিজে ঠিক করো যে তোমার কোনটার কিউরিসিটি আছে, ক্যাপাসিটি আছে এবং ক্যাপাবিলিটি আছে। পয়েন্ট 2, ডিসিশন মেকিং। তোমার যখন কিউরিসিটি ফিক্স করা হয়ে গেছে, ক্যাপাসিটি ক্যাপাবিলিটি চেক করা হয়ে গেছে, এইবার তুমি ডিসিশন নাও তুমি এ ইউনিট প্রিপারেশন নিবা, ইঞ্জিনিয়ারিং নিবা, ডাক্তারি নিবা, বি ইউনিট নিবা নাকি সি ইউনিট নিবা। এখন সায়েন্সের যারা আছে যে কোনো ইউনিটের পরীক্ষা দিতে পারে, আর্টসের যারা আছে যে কোনো ইউনিটের পরীক্ষা দিতে পারে, কমার্সের যারা আছে যে কোনো ইউনিটের পরীক্ষা দিতে পারে, এখানে কোনো বাধা নেই। তাই এবার তুমি একটা সুন্দর মতো একটা ডিসিশন নাও এবং পড়াশোনা শুরু করো। তোমাদের কিন্তু ইতিমধ্যে এইচএসসি পরীক্ষা শেষ, তুমি যত দিন পার করবা তুমি লস করতে থাকবে। অনেকে সবাই কিন্তু পড়াশোনা শুরু করে দিছে, এখন তোমার যদি কোনো কোচিংয়ে ভর্তি হতে ইচ্ছা হয় করো, সেটা আপস টু ইউ, তুমি কি করবা না করবা। আমি বলবো তুমি একটা মেন্টর নাও, একটা বড় ভাই নাও যে তোমাকে গাইড করতে পারবে যে কিভাবে আমি গেলে আমার রাস্তাটা ঠিক থাকবে, কারণ সে ওই রাস্তাতে গিয়েছে। যেরকম আমি অ্যাডমিশন দিছি, আমার কাছ থেকে যদি তুমি জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো এটা করিও এটা করিও না, যেটা আমি এই ভিডিওতে বলতেছি। তো তুমি একটা মেন্টর ঠিক করো যে তোমাকে এইটা দেখাবে যে বাবা তুই এইদিকে যা, এটা করিস না, এদিকে যা, এদিকে যাস না। আমাদের সবচেয়ে বড় ভুলটা হয় কি, আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে নিতে আমার রেজাল্টটা দিল, আমি দেখলাম যে আমার রেজাল্ট ভালো না, আমি ইঞ্জিনিয়ারিং আবেদনই করতে পারবো না, তখন আমি শিফট করি ভার্সিটিতে যাই, দেখি আরে আমি তো এগুলো পারতেছি না, তখন আমি শিফট করি ভার্সিটি খতে। এইটা যেন না হয়, প্রথম থেকে যেন ফিক্স থাকে, সেই ডিসিশনটা তুমি ইনশিওর করো যেন আমার ডিসিশন মেকিংটা ঠিক থাকে। 3 নম্বর পয়েন্ট, হোয়াট টু রিড অ্যান্ড হোয়াট নট টু। আমাকে এইটা জানতে হবে আমাকে কি পড়তে হবে এবং কি পড়তে হবে না। তোমার সময় বাঁচাইতে হবে, তোমাকে ইফেক্টিভলি পড়তে হবে, তোমাকে পরীক্ষায় ভালো করতে হবে। এই জন্য আগে দেখো বিগত সালে কোন টপিক থেকে কোশ্চেন আসছে এবং কোন টপিক থেকে কোশ্চেন আসে নাই। যেই টপিক থেকে বিগত 20 বছরের কোশ্চেন আসে না ওটাতে সামনেও আসবে না, তাই এটা নিয়ে মাথা ঘামানোর কিচ্ছু নাই। যেটাতে বারবার আসছে সেটা তুমি বারবার প্র্যাকটিস করো, সেটার প্রতি তুমি আরও ভালো হও, সেটার প্র্যাকটিস জারি রাখো এবং এটা ইনশিওর করো যে যেইগুলা ভালো আসছে আমি সেটা ভালো পারতেছি কিনা। যেই প্রশ্ন আসে নাই সেটা নিয়ে তো আমার মাথা ঘামানোর দরকার নাই। একটা আইআইটির কোশ্চেন যেটা 15-20 বছর আগে আসছিল সেটা নিয়ে তোমার কেন মাথা ঘামাইতে হবে। তুমি আগে বোর্ড কোশ্চেন নিজের বইয়ের উপরে দক্ষতা আনো, বিগত সালের কোশ্চেন সলভ করো, ইনশাল্লাহ তুমি অ্যাডমিশনে ভালো কিছু করতে পারবা। 4 নম্বর পয়েন্ট, ডায়েরি রাইটিং। ঠিকই শুনেছো, অ্যাডমিশনে ডায়েরি রাইটিং। এখন ডায়েরি রাইটিং বলতে আমি কি বোঝাচ্ছি, সারাদিন কি করলা সেইগুলো না। আমি যদি আমার ডায়েরি একটা ছবি দেখাই, এই যে এই পাশে দিয়ে রাখছি, অনেক আজে বাজে কথাও লিখতাম, তবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমি আমার ডায়েরিতে কি লিখতাম। প্রথমত কালকে করব পড়াশোনা, গোসল, শর্টস মানে হচ্ছে আমি ভিডিও বানাইতাম ওইটা আর কি, লিমন ভাইয়ের প্রাইভেট, আমি একটা ভাইয়ের কাছে পড়তাম, তার পড়া কমপ্লিট। এখন তুমি যখন একটা বিষয় আগের দিন লিখে রাখবে যে আমাকে এটা করতে হবে, তখন ওই জিনিসটা তোমার মাথায় ঘুরবে যে আমি এটা লিখছিলাম, যতক্ষণ না করা হবে। তারপর আমি কি লিখছি, কয়েকটা স্টার দিয়ে কিছু জিনিস লিখছি যেগুলো আমার করা উচিত, ইমপ্রুভ করা উচিত। নামাজের রেগুলারিটি, রাত জাগা কমানো, ভোরে ওঠা, লং টাইম পড়াশোনা, সিনেমা সিরিজ কম দেখা। আমার খুবই নেশা সিনেমা সিরিজ দেখা, স্টিল আমি দেখি, বাট আলহামদুলিল্লাহ এখন আমি পাবলিক ভার্সিটিতে পড়তেছি, তখন আমি পড়তাম না। এবং তারপর আমি কি লিখছি, ওই যে সিনেমা সিরিজ দেখতাম সেখানকার কিছু ডায়লগ যদি ভালো লাগতো সেটা আমি লিখে রাখতাম, যাই হোক। এবং সবার শেষে লিখতাম আমি এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, এইটা লিখতাম না যে আমি পাবো,
আমি পেয়ে গিয়েছি, আমি প্রিটেন্ড করতাম যে আমি এই জায়গায় পেয়ে গেছি। এটা লিখলে হয় কি, তোমার ভিতরে একটা ইনার কনফিডেন্স আসে যে আরে আমি তো চান্স পেয়ে গেছি, সে হবে এরকম। এবং সবার শেষে আমি আজকের খরচ কয় টাকা খরচ করলাম সেটা লিখে রাখতাম। এটা খুবই ভালো একটা হ্যাবিট। এবং যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে এটাতে তোমরা টিক দিবা। আমার একটা তো টিক দেওয়া হয়, তার মানে পড়াশোনা করি না এই দিন। এবং পরবর্তী বিষয়তেও আমি একইভাবে লিখে রাখছি কালকে কী করবো, 5টা 20-এ উঠবো, 5 ঘন্টা পড়বো, প্রশ্ন ব্যাংক সলভ করবো, যেগুলো আমি করতাম না তোমরা করার ট্রাই করবা। এটা লিখলে হয় কি, এই যে আমি লিখছি না 5 ঘন্টা পড়বো, হয়তো আমার 5 ঘন্টা পড়া হচ্ছে না, 3 ঘন্টা তো হচ্ছে, 2 ঘন্টা তো হচ্ছে, আমি ওটার কাছাকাছি তো যেতে পারছি। যখন তুমি এবার যেতে পারবা দেখবে যে তোমার অ্যাডমিশন জার্নিটা সহজ হয়ে গেছে। আর এটা যখন তুমি প্রতিদিন মেনটেন করবো না, যে আমার ডায়েরি কিন্তু একদম চান্স পাওয়ার আগ পর্যন্ত লেখা আছে, একটা দিনও মিস যায় নাই। আমি প্রায় প্রতিদিন লিখছি যে কালকে আমি কী করবো, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, মাঝে মধ্যে যদি একদিন মিস যায় সেটা আমি কভার করে ফেলছি। সো তুমি যখন এই ডায়েরি লেখাটা হ্যাবিট হয়ে যাবে, তোমার পড়াশোনাটাও তোমার একটা হ্যাবিট হয়ে যাবে। তো এই কথাটা কেউ বলে না অ্যাডমিশনে, এই কথাটা কেউ বলে না ডায়েরি লেখার কথা। তবে আমি প্রেফার করবো, আমি জীবনে ডায়েরি লিখি না, এই অ্যাডমিশনে এসে লেখা শুরু করছি, জাস্ট 1 মাস লিখছি, লিখা দেখো ফল পাবা। লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট, বি কানেক্টেড টু আল্লাহ। অ্যাডমিশন টাইমে তোমার এত বাজে সময় যাবে, তোমার আশেপাশে না তোমার বন্ধু থাকবে, না তোমার ফ্যামিলি থাকবে, না তোমার কাছের মানুষ থাকবে, থাকবে শুধু আল্লাহ। তাই দয়া করে চেষ্টা করো নামাজ আদায় করার, আল্লাহর সাথে কানেক্টেড থাকার, মাইন্ড ফ্রেশ থাকবে, ডিপ্রেশনে কম যাবা। কারণ অ্যাডমিশন টাইমটা খুবই কঠিন সময়। এই সময় তোমার সাথে কি হবে তুমি কিছু বুঝতে পারবে না, তোমার সময় থেমে যাবে, তোমার পড়তে ভালো লাগবে না, তোমার কোনো কিছু মনোযোগ আসবে না, মানুষের রেজাল্ট দেখে তুমি ডিপ্রেশনে চলে যাবা, বন্ধুদের চান্স হয়ে যাবে, তোমার হবে না, এরকম সিচুয়েশন আসবে, স্বাভাবিক। আমি নিজে সেকেন্ড টাইম দিয়ে চান্স পেয়েছি। আর জীবনে যাই করো তাই করে সেকেন্ড টাইমার হয় না, ফার্স্ট টাইমে চান্স পেয়ে যাও। সেকেন্ড টাইম যা পরীক্ষা তো যে কী রকমের পেইন, এটা যাই দিছে তাই জানে। তাই আল্লাহর প্রতি ভরসা রাখো, কারণ তোমার যদি কেউ বাঁচাইতে পারে সেটা আল্লাহই বাঁচাবে। নামাজ পড়ো, আল্লাহর কাছে ফিরে যাও, অন্তত এইটাই ইনশিওর করো যেন তুমি ডিপ্রেশনে না ভোগো, তোমার মাথা যেন আজে বাজে চিন্তা না আসে, আর চান্স পাওয়ার দুঃখ যেন তোমাকে গ্রাস করতে না পারে। তাই সবসময় আল্লাহর প্রতি ভরসা রাখো, ইনশাল্লাহ ভালো কিছু হবে।